লালন 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 ফকির, আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারল না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। এটা প্রমাণ তারা দিতে পারে। যারা ইসলামকে মানে না, নাস্তিকতায় বিশ্বাসী, এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্তানায় ভক্তদের মিলন মেলা হয়, ওখানে যায়। ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই, জিকির ফিকির নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করে, বদমাশি করে আর গঞ্জিকা খায়। ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয়, পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয়। এগুলো নাকি সুফিবাদ, এগুলো কি তেরা প্রচার করে। যে যে ধর্ম পালন করে করুক না, সবাই তো স্রষ্টাকেই চায় না। স্রষ্টাকে পেতে হলে স্রষ্টার মনোনীত তরিকায় চাইতে হবে। মুশরিকরা নাস্তিক ছিল না, কি ছিল? স্রষ্টায় বিশ্বাসী ছিল। জিজ্ঞেস করা হলো, তা আল্লাহকে তো বিশ্বাস করোই, তিনিই তো স্রষ্টা মানো, তে লাত মানাত উজ্জা এই কল্পিত দেবদেবীর ইবাদত কেন করো? তো তারা জবাব দিয়েছে, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এগুলোর ইবাদত করি যেন এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। তাহলে মুশরিকদের উদ্দেশ্য ছিল ভালো, তরিকা ছিল খারাপ। উদ্দেশ্য ছিল স্রষ্টাকে পাওয়া, তরিকাটা কি ছিল? মূর্তি পূজা। অর্থাৎ মূর্তি পূজার মাধ্যমে ওদেরও ইচ্ছা ছিল আল্লাহর নৈকট্য লাভ করা। উদ্দেশ্যটা ছিল মহৎ, পদ্ধতি ছিল নিকৃষ্ট। উদ্দেশ্য ছিল মহৎ, পদ্ধতি নিকৃষ্ট। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। তথাকথিত সুফিবাদী ভণ্ডপীর যারা, তারা মানুষকে মিসগাইডেড করে। তারা বলে যে ধর্ম যার যার, প্রত্যেক ধর্মের লোকই তো স্রষ্টাকেই পেতে চায়, সমস্যা কি? যে যার মতো ধর্ম পালন করুক। এগুলো প্রচার করে গেছে লালন 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 ফকির। আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারল না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। এটা প্রমাণ তারা দিতে পারে। যারা ইসলামকে মানে না, নাস্তিকতায় বিশ্বাসী, এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্তানায় ভক্তদের মিলন মেলা হয়, ওখানে যায়। ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই, জিকির ফিকির নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করে, বদমাশি করে আর গঞ্জিকা খায়। ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয়, পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয়। এগুলো নাকি সুফিবাদ, এগুলো কি তেরা প্রচার করে। যে যে ধর্ম পালন করে করুক না, সবাই তো স্রষ্টাকেই চায় না। স্রষ্টাকে পেতে হলে স্রষ্টার মনোনীত তরিকায় চাইতে হবে। সেটা একটাই তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, শরীয়ত এনেছেন, যে নীতি নির্ধারণ করেছেন, সেই দ্বীন ইসলামের বাইরে যে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো। কারণ রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ঈমান নাই, ইসলাম নাই, কল্যাণ নাই, মুক্তি নাই, সফলতা নাই, নাজাত নাই, জান্নাতও নাই। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত হৃদয়ের গভীরে গেঁথে না নিবেন, আপনি তো মুসলমানই হতে পারবেন না। ঠিক না? তো ইবাদত হবে কার? আল্লাহ। তাওহীদকে বিশ্বাস করার পর প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদতকে মেনে নেওয়া, আর আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা